প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, পরীক্ষা কিন্তু সামনেই চলে এসেছে। তাই আজ আমি তোমাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে মাত্র 16টি শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। আশা করছি এই 16টি শর্ট কোশ্চেন দেখলেই তোমাদের অন্য কোনো কোশ্চেনের দিকে তাকাতে হবে না, কারণ এই শর্ট কোশ্চেন দেখে নাও আর লিখে রাখো। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে একবার দেখে যেতেই পারো। একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন, উক্তিটি কার? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে প্রশ্নোত্থিত এই উক্তিটি মৃত্যুঞ্জয় স্ত্রীর। কে হলো হে তোমার? কে কাকে এ কথা বলেছিল? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের বমি করা ও শরীর খারাপ দেখে সহকর্মী নিখিল তাকে এ কথা বলেছিল। শতধিক আমাকে। কে কেন নিজেকে ধিক্কার দিয়েছিল? উত্তর, মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল কারণ দেশের লোকের অনাহারজনিত মৃত্যুর কথা জেনেও শুনেও সে চারবেলা পেট পুড়ে খেয়েছে। কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় প্রথম শারদ সংখ্যায় 1350 বঙ্গাব্দে প্রকাশিত হয়। আনমনে অর্থ। ভাষণে যেন অর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। অর্তনাদটা কি ছিল? আর্তনাদটা ছিল মরে গেল, না খেয়ে মরে গেল। সকলে এক কথাই বলে। কি কথা বলে? উত্তর, সকল দুর্ভিক্ষ বিরতি বলে, গা থেকে এসেছি, খেতে পাই না বাবা, আমায় খেতে দাও। এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটা কি? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্প দেখা যায় মানুষ অনাহারে ভুগছে, আর মৃত্যুঞ্জয় এই দুরবস্থার সময়েও চারবেলা পেট পুড়ে খেয়েছে। কি অপরাধ বলে গণ্য করেছে। মরে গেল, না খেয়ে মরে গেল। কার উক্তি এবং কে মরে গেল? উত্তর, উক্তিটি মৃত্যুঞ্জয়ের। একজন ফুটপাতবাসী ভিক্ষুক মানুষের অনাহারে মরে গেল। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? 50-এর দুর্ভিক্ষের দিনে অফিসকর্মী মৃত্যুঞ্জয় পথে প্রথম এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মানসিক আঘাত পেয়ে কাবু হয়ে পড়েছিল। টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির লোকেদের কিভাবে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠাতেন? উত্তর, টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগাদা দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠাতেন। সেটা আশ্চর্য নয়। কোনটা আশ্চর্য নয়? কে বাঁচায় কে বাঁচে গল্পে অনুসারে ফুটপাতে মৃত্যুর ঘটনাটি আশ্চর্য নয় বলে উল্লেখ করা হয়েছে। অনাহার ক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল কী অবস্থা নিয়েছে? উত্তর, অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল তার পরিবারের রোজগার খাওয়া দাওয়ার বহর যদ্দূর সম্ভব কমিয়ে দিয়েছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যই তারা খায়। তারপরে প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? এইখানে যে উত্তরটা হবে এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে, তোমরা তাই ভালো করে দেখে নিও। নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন 50 টাকা বেশি। এটা নোট করে, 50 টাকা বেশি। কার বেতন বেশি? 50 টাকা মৃত্যুঞ্জয়ের। কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে। অন্য সকলের মতন মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? এটা কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে। মৃত্যুঞ্জয়কে কে পছন্দ করে? উত্তর হবে নিখিল। মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনার তাপস এক সরলচিত্ত যুবক বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। এটা বড় প্রশ্ন তো আসে অনেকবার, তোমরা একটু নোট করে নেবে। নইলে দর্শনটা আগেই ঘটে যেত, সন্দেহ নেই। কিসের দর্শন? দুর্ভিক্ষের পটভূমিতে মৃত্যুঞ্জয়ের ফুটপাতে অনাহার মৃত্যুর দর্শনের কথা এখানে বলা হয়েছে। নিখিলকে বারবার আসতে হয়। নিখিলকে কোথায় কেন বারবার আসতে হয়? পথে পথে ঘুরে বেড়ানোর বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয়। দেখো, আমরা কিন্তু তোমাদের জন্য বেছে বেছে মাত্র 16টি প্রশ্ন তৈরি করেছি। আশা করি এই 16টি প্রশ্নের মধ্যেই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তোমরা পেয়ে যাবে যা পরীক্ষায় আসতে চলেছে। তাই তোমরা এগুলো নোট করে রাখো বা দেখে রাখো বা লিখে রাখো।